পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাহাক দার বলেছেন, ভারত পানিকে একটি রাজনৈতিক অস্ত্রে পরিণত করতে চায়। এমন পদক্ষেপের গুরুতর পরিণতি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। এক ভিডিও বার্তায় দার বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সিন্ধু পানি চুক্তি মেনে চলা ভারতের দায়িত্ব। পাকিস্তানের জনগণকে পানির অধিকার থেকে বঞ্চিত করার কোনো চেষ্টা মারাত্মক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি অভিযোগ করেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত একতরফাভাবে বেআইনি পদক্ষেপ নিয়েছে। তার মতে, চুক্তির কাঠামোতে বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির স্পষ্ট ব্যবস্থা রয়েছে। ইসাহাক দার বলেন, পাকিস্তানের জাতিসংঘ সনদ বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক প্রতিযোগিতা প্রয়োজন, কারণ পাকিস্তান এ সংকটের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। তিনি দাবি করেন, পাকিস্তানে পানির প্রবাহ বাধাগ্রস্ত করা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। পাকিস্তান সব দ্বিপক্ষীয় সমস্যার সমাধান সংলাপ কূটনৈতিক উপায়ে করতে চায় বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ভারতের পদক্ষেপকে জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তবর্তী নদী ও জলসম্পদের কার্যকর ব্যবস্থাপনা আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রগুলোর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আন্তর্জাতিক আইন ও চুক্তির প্রতি সম্মান দেখানো অপরিহার্য। তিনি বলেন, পাকিস্তান বারবারই সিন্ধু পানি চুক্তির আওতায় থাকা বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা ও অন্যান্য আইনি পথ অনুসরণ করে এসেছে। ভারত সিন্ধু নদী অববাহিকায় জলাধার সম্প্রসারণ ও পানি সরিয়ে নেয়ার। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।